হ্যালো বন্ধুরা, কানাডাতে ব্রিটিশ কলম্বিয়া নামের একটা প্রদেশ রয়েছে। এই প্রদেশে একটা হাইওয়ে রয়েছে, হাইওয়ে 16, কিন্তু এটাকে হাইওয়ে অফ টিয়ার্সও বলা হয়ে থাকে, অর্থাৎ কান্নার রাজপথ। এই হাইওয়েটি প্রায় 719 কিলোমিটার লম্বা, কিন্তু এটাকে কান্নার রাজপথ বলে কেন অভিহিত করা হয়? এই ঘটনাটা খুব স্ট্রেঞ্জ। চলুন জেনে নিই এই অদ্ভুত ঘটনাটির বিষয়ে। বন্ধুরা, যদিও এই জায়গাটি ভীষণই সুন্দর, বরফে ঢাকা পাহাড়, ঘন জঙ্গল ও ওয়াইল্ড লাইফ, এখানে বিভিন্ন জলাশয়ে লোকেরা ফিশিংও করে থাকে, কিন্তু এই রাজপথের বহু জায়গায় একটা সাইনবোর্ড লাগানো থাকে। বন্ধুরা, এই সাইনবোর্ডের উপর লেখা রয়েছে কিলার অন দ্য লুজ, অর্থাৎ একজন খুনি পলাতক রয়েছে। বোর্ডটিতে এটাও লেখা রয়েছে যে মেয়েরা এখানে যেন কোনো অজ্ঞাত ব্যক্তির কাছে লিফট না নেয়। কিন্তু এমনটা কেন? এই 719 কিলোমিটার লম্বা হাইওয়েতে এমন কি রয়েছে যে এখানে এই ধরনের বোর্ডগুলো লাগানো রয়েছে? বন্ধুরা, আসলে 1969 সাল থেকে এই হাইওয়েতে ছোট মেয়ে ও মহিলারা অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে বা তাদের হত্যা হয়ে চলেছে। এদের মধ্যে বেশিরভাগ মহিলারা ইনভিজিনেন্স মহিলা ছিল, অর্থাৎ এদের বংশ কানাডাতে তখন থেকে বসবাস করত যখন কানাডার নামটা পর্যন্ত ছিল না। এই হাইওয়ের আশেপাশে আজও এমন হাজার হাজার লোকেরা বসবাস করে। এই সকল মহিলারা এই হাইওয়ে থেকে নিরুদ্দেশ বা অদৃশ্য হয়ে যায়। আজ পর্যন্ত এই হাইওয়েতে 80-এরও বেশি মহিলারা নিরুদ্দেশ হয়ে গিয়েছে বা তাদের মৃত্যু হয়ে গিয়েছে। পুলিশেরা বহু লোকেদের গ্রেপ্তারও করেছে, কিন্তু আজ পর্যন্ত পুলিশ এটা বুঝে উঠতে পারে না যে এই সকল মহিলাদের এই হাইওয়েতেই টার্গেট কেন করা হয়ে থাকে। বন্ধুরা, ট্রেসি ক্লিফটন প্রথম মেয়ে ছিল যে এই রাজপথ থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। সে নিজের বাড়ি থেকে বের হয় আর এই রাজপথের পাশ দিয়ে হেঁটে যেতে থাকে, কিন্তু তারপর ট্রেসি কোথায় চলে যায় তা কেউই জানে না। এরপর হেলেন নামের আরও একজন মেয়ে হুবাহু একইভাবে এখান থেকে নিরুদ্দেশ হয়ে যায়। সেও নিজের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে হাঁটার জন্য ওই হাইওয়ের দিকে গিয়েছিল, তারপর হঠাৎই ভ্যানিশ হয়ে যায়। এরপর এখান থেকে মেয়েদের নিরুদ্দেশ হয়ে যাওয়া একটা নিয়মিত ব্যাপার হয়ে উঠতে থাকে। এখানে প্রথম হত্যা 14 বছর বয়সী মনিকার হয়েছিল। সে নিজে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এটা 1974-এর ঘটনা, কিন্তু তারপরের সাথে কি হয় সেটা কেউই জানে না। এই মেয়েটির দেহ এই হাইওয়ের পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। বন্ধুরা, 21 বছর বয়সী করিন এই হাইওয়ের পরবর্তী ভিকটিম ছিল, তাকেও এখানে মারা হয়েছিল। 31 বছর বয়সী মেরি জেনের দেহ এই হাইওয়ের থেকে 1978 সালে পাওয়া গিয়েছিল। কোনো মেয়েকে গুলি করে হত্যা করা হতো, তো কাউকে ছুরির আঘাতে, আবার কাউকে গলা টিপে। বন্ধুরা, এই সময় এডওয়ার্ড ডেনিস নামের একজন ব্যক্তিকে এই কেসের কারণে গ্রেপ্তারও করা হয়। এডওয়ার্ড একজন সিরিয়াল কিলার ছিল যে কানাডার এই এলাকাতেই 3 জনকে হত্যা করেছিল। এই 3 জনই মহিলা ছিল, কিন্তু একে অ্যারেস্ট করার পরেও এই হাইওয়েতে মেয়েদের নিরুদ্দেশ ও খুন হতে থাকে। কানাডার পুলিশ নিজেদের পুরো জোর দিয়ে চেষ্টা করছিল যে কোনোভাবে খুনি ধরা পড়ে যায়। তারা এটাও জানতো না যে এই সমস্ত কিছু কোনো একজন ব্যক্তি করছিল, নাকি কোনো গ্যাংয়ের কাজ ছিল, নাকি এর পিছনে বড় কোনো লোকের হাত রয়েছে। বন্ধুরা, এই কেসগুলো এতটাই বেশি ছিল যে এগুলোর পুরো ডিটেল এখানে বলা অসম্ভব, কিন্তু এই ভয়ঙ্কর ও স্ট্রেঞ্জ ঘটনাগুলো আজও ঘটে চলেছে। যেমন 2020 সালে একজন 34 বছর বয়সী মহিলা ক্রিস্টালের মৃতদেহ এই হাইওয়ের পাশ থেকে পাওয়া যায়। এই মহিলাটিকেও কোনো একজন অজ্ঞাত ব্যক্তি নিষ্ঠুরতার সাথে খুন করেছিল। এই কেসে একজন ব্যক্তি জেসন ট্রয়কে গ্রেপ্তারও করা হয়। 2023 সালে, অর্থাৎ গত বছরই, একজন 29 বছর বয়সী মহিলা যার নাম চেলসি এই রাজপথের ভিকটিম হয়ে ওঠে। এই কাহিনীটিও খুবই আজব ধরনের। এই মহিলাটি নিজের বাড়ি থেকে 11 অক্টোবর 2023 সালে নিরুদ্দেশ হয়ে যায়, আর তারপর তার মৃতদেহ 7 নভেম্বর এই হাইওয়ের পাশের একটা জঙ্গল থেকে পাওয়া যায়। বন্ধুরা, এবার একটা বোঝার বিষয় হলো যে এই কেসগুলোতে বহু লোকেদের সন্দেহের বশে গ্রেপ্তারও করা হয়, আর কিছু লোকেদের উপর তো অপরাধ প্রমাণও হয়ে গিয়েছে, যার মধ্যে 3 জন সিরিয়াল কিলারও সামিল রয়েছে, যাদের মধ্যে ব্রায়ান পিটার, এডওয়ার্ড ডেনিস ও কোডি লেকব ছিল। এর মানে এটা হতে পারে যে ওই জায়গায় মহিলাদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়ে থাকে।
এটা হয়তো বর্ণবিদ্বেষের কারণে হতে পারে, বা ওইখানকার লোকেরা এই ইন্ডিজিনেন্স লোকেদের হয়তো সহ্য করতে পারতো না। এই জন্য হয়তো তারা ওই সকল লোকেদের মহিলাদেরকে টার্গেট করতে শুরু করে। পুলিশের সন্দেহ ববি নামক একজন লোকের উপরও যায়। এই লোকটি আমেরিকা ও কানাডাতে বহু লোকেদের খুন করে চলেছিল। পুলিশেরা মনে করত যে এই লোকটি আসলে এই হাইওয়েতে মহিলাদের কিডন্যাপ করত আর তাদের হত্যা করত। এই লোকটিকে অ্যারেস্টও করা হয়, কিন্তু তার মৃত্যু জেলেই হয়ে যায়, যার ফলে সেই যে মূল অপরাধী তা কখনোই প্রমাণ করা যায়নি। আজও হাইওয়ে 16 বা হাইওয়ে অফ টিয়ার্সের পাশে এমন সমস্ত সাইনবোর্ড লাগানো থাকে যার উপরে লেখা থাকে যে কোনো মেয়ে কারোর কাছে যেন লিফট না নেয়, কারণ কেউ জানে না যে এখানে আরও একটা এই ধরনের ঘটনা কখন ঘটে যাবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।